মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মঞ্জা চায়। তো সকলে কেমন আছো? আশা করছি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি। ভালো আছিটা এখন বললাম, বাট আমি পরে গিয়ে তোমাদেরকে সবটা শেয়ার করছি। তো এখন বাজে সকাল সকাল বলবো না, ঠিক দুপুরই বলতে পারো, কারণ 12টার পর থেকে দুপুরই ধরা হয়। তো এখন বাজে হচ্ছে কি 1টা। তো স্নান করে আসলাম। তো আজকে ব্লগটাকে এখন থেকে শুরু করছি। তো স্নান টান করে এসে দেখো প্রথমেই জামা কাপড়গুলোকে মেলে নিলাম, কারণ এখান থেকে রোদটা আস্তে আস্তে পরে চলে যাবে, কিছুক্ষণই থাকবে। তো জামা কাপড় টাপড় মেলে এই যে এখন যাবো হচ্ছে কি পুজোটা দিতে। তো সবসময় কি করি, পুজোটা দিয়ে নিই, তারপরে কাপড়গুলোকে মেলি। বাট আজকে মনে করলাম যে না, কাপড়টা কি মেলেই দিয়ে আসি, নাহলে ওগুলো মানে দেরি হয়ে যাবে। আর মা দিকে কাজ করছিল বলে আর কি মার ওপর ভরসা করলাম না, তাই নিজেই চলে গেলাম প্রথমে কাপড়গুলো মেলে দিতে। তো তারপর চলে এলাম পুজোর ঘরে পুজো দিতে। তো আগেই বলে রাখি, আমি আজকে মানে একদমই ব্লগ করতাম না, মানে ইচ্ছেই একদম ছিল না। বাট একটা কারণে ক্যামেরাটা অন করতে বাধ্য হলাম। আজকে না প্রচুর মানে বলতে গেলে ফুল পেয়েছি, তো সেগুলোকে মানে শেয়ার করবো বলে ক্যামেরাটাকে অন করলাম। আজকে মানে কখন গেছিলাম, 12টার দিকে ফুল তুলতে গেছিলাম। তো মানে গাছ ভর্তি, বাট আমি তখন ফোনটা নিয়ে যাইনি। ফোনটা নিয়ে গেলে দেখাতে পারতাম যে গাছে একদম মানে কি বলবো, চন্দন জবা থেকে শুরু করে পঞ্চমুখী জবা, তারপরে লাল জবা, সমস্ত কিছু হলুদ ফুল দিয়ে ভর্তি ছিল। তো এত ফুল পেয়েছি, তো আজকে এই ছোটো থালাটার মধ্যে দেখছি আর ফুলগুলো আটছে না। তো পরে কি করলাম, পুষ্পপত্রটার মধ্যে সব ফুলগুলোকে আগে ঢেলে নিলাম। তো যাই হোক, তো দেখতে পারবে পরে তোমাদেরকে দেখাবো কত ফুল। আসনটা আজকে ভরে গেছে, জায়গা নেই, 1 ফুটটা জায়গা নেই আসনে। তো চলো আমি পুজোটা দিয়ে নিই, তারপরে কথা হচ্ছে। তো বন্ধুরা দেখো, পুজো হয়ে গেছে। তো দেখেছো কত ফুল। আজকে দুর্বাও একটু তুলে নিয়ে এসেছিলাম, সমস্ত ঠাকুরকে একটু দুর্বা দিয়ে দিয়েছিলাম। তো দেখো এই যে আসন ভরে গেছে, কোথাও জায়গা আছে, কোথাও জায়গা নেই, মানে সমস্তটা একেবারে ভরে গেছে। কত যে ফুল, আমার এই ফুল সাজাতে অনেক টাইম লেগে গেছিলো। বাট আমার এত শান্তি লেগেছে, এত ভালো লাগে না, এত ফুল থাকলে আমার মানে মনটাই ভালো হয়ে যায়। কাশ আমার বাড়িতে এত ফুল গাছ থাকতো, মানে আমি মানে ফুল তুলতে এত ভালোবাসি, আর ফুল দিয়ে পুজো দিতে কার না ভালো লাগে। তো
আমিও ওই দলেই পড়ি। তো যাই হোক, কী আর করা যাবে। তবে যেখান থেকে একটু ফুলটা তুলি খুব একটা দূরে না, ওই দিদাও বলে নিয়ে যাস, আমার গাছে ফুল পড়েই থাকে। সত্যি কথা, এত ফুল ফুটলে তো পুড়ে থাকবে না। তো দিদা নেই বলে আর কি এতগুলো, নাহলে দিদা আর আমি ভাগাভাগি করে নিই। তো যাই হোক, পুজো টুজো দেওয়ার পরে দেখো 2:30 নাগাদ আমরা ভাত খেতে বসে পড়েছিলাম। তো আজকের রান্না হচ্ছে ভেন্ডি, আলু, তারপরে একটা বরবটি দিয়ে ভাজা, আর হচ্ছে সে কী বলে টক ডাল, আম দিয়ে টক ডাল। আর এদিকে দেখো মা ভাত বেড়ে নিয়েছে, বাট মোবাইলের দিকে হাঁ করে তাকিয়ে আছে। মার যে এত কি নেশা, মানে নিজে খাবে না, আগে মোবাইল দেখতে থাকবে, আবার আমাকে বলে। তো যাই হোক, তো আজকে তাড়াতাড়ি খেতে বসে পড়লাম। এমনি তো সকাল থেকে ব্লগটাকে শুরু করিনি, তাই পুজো টুজো দিয়ে ভাবলাম না খেয়েই নিই, পরে তোমাদের সাথে গল্প গুজব করবো। তো চলো আগে খাওয়াটা এখন ফটাফট করে কমপ্লিট করে নিই, তো পরে তোমাদের সাথে একবারে ডিরেক্ট দেখা হচ্ছে। তো আমি ক্যামেরাটা নিয়ে কথা বলছি, কেমন? হ্যালো বন্ধুরা, খাওয়া দাওয়া হয়ে গেছে। তো দেখলে কী দিয়ে খেলাম, ওই আম ডাল আর তারপরে ভেন্ডি, তারপরে আলু আর বরবটি দিয়ে একটা ভাজা করেছিল, আর বেগুন ভাজাটা আমি খাইনি, মা খেয়েছিল। তো সকাল থেকে তেমন করে তোমাদের সামনে এসে আর কি, মানে মোবাইলটাকে মানে মুখের সামনে নিয়ে এসে কথা বলা হচ্ছিলো না। তো এমনিতেই আজকে শুরু করেছি ব্লগটাকে পুজো দেওয়ার সময় থেকে। তো সারাদিনে তেমন কিছু করলামও না, কিছু অ্যাক্টিভিটিস দেখানো হলো না। তো জাস্ট পুজো করার সময় ভাবলাম ক্যামেরাটাকে অন করি, কারণ এত ফুল, প্রচুর ফুল ফুটেছিল আজকে। তো আজকে আবার ব্লগ করার আমার ইচ্ছে ছিল না, ভেবেছিলাম অন্য কোনো একটা ভিডিও দেবো, বাট কয়েকদিন যাবত না মানে ভীষণই আমার বোর লাগছে সব কিছুতেই আর কি। ভিডিও করতেও মন চাইছে না, কিছুই করতে চাইছে না, মানে মনটাই আমার নেই আর কি। তাও আর কি ওই ফুল দেখে ভাবলাম যে না, তোমাদের সাথে একটু শেয়ার করি। দেখো আজকে প্রচুর ফুল। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন গিয়ে তো একটু শুতে হয়। মাও শুয়েছে, আর আমি এখন জানলাটা বন্ধ করে দেবো। তারপর করে এই জানলাটা দিয়ে না প্রচণ্ড আর কি একটা রোদের ধাপ আসে। তো কত ফুল না, প্রচুর ফুল। আজকে আমি ফুল যখন তুলতে গেছিলাম তখনই ভাবলাম যে তখন ফোনটা নিয়ে যাইনি, যদি দেখাতাম। মানে গাছ ভর্তি আজকে, প্রচুর ফুল ছিল, প্রচুর ফুল। তো ভিডিও করলে ভালো হতো, বাট আমি ফোনটা তখন নিয়ে যাইনি। তো যাই হোক, এখন গিয়ে একটু শুই, তারপরে পড়ানো আছে বিকেলে। তো বিকেলে আজকে পড়ার থেকে এসে ইচ্ছে আছে আজকে আলমারিটা একটু গোছাবো। আলমারি বলতে মার আলমারিটা, আমার আলমারিটা না, মার আলমারিটা যদি আজকে দেখায় না তোমাদেরকে, মানে অবাক হয়ে যাবে। প্রচণ্ড অগোছালো, আমার থেকে মানে যাচ্ছাদের অবস্থা। তো ভাবলাম আজকে মাকে এটা গুছিয়ে দিই। মাকে রোজই বলি যে তুমি গোছাও, মা কিছুতেই মানে কোনো কথাই শোনে না, গোছাতেও চায় না, কিছু না। দেখি ইচ্ছা আছে, পরে এসে আজকে মার আলমারিটা গোছাবো, তখনই তোমাদেরকে ওই অবস্থাটা দেখাবো। তো চলো এখন গিয়ে একটু রেস্ট করি, পরে দেখা। গুড ইভিনিং বন্ধুরা। তো দেখো সন্ধ্যা হয়ে গেছে, এখন বাজে সন্ধ্যা আর কি বলতে গেলে 6টা, 6:15 নাগাদ আর কি। তো ওই টাইমেই আমি সন্ধ্যাটা দিতে যাই। তো আজকে অনেক দিন পর আবার বেশ ঘুম দিয়েছিলাম, তো তখন তোমাদের সাথে বললাম যে রেস্ট করে নিই। তো রেস্ট করতে গিয়ে ঘুমিয়ে পড়েছিলাম, প্রায় 1.5 ঘন্টার মতো ঘুমিয়ে উঠেছি। তারপরে আসলাম সন্ধ্যা দিতে, মানে তাও উঠতাম না আর কি, আমি মা দুজনে ঘুমিয়ে পড়েছিলাম। তো একটু মেঘ ডাকছিল সন্ধ্যার থেকে কেমন করে, তো ভাবলাম যে মনে হয় বৃষ্টি আসবে, তার জন্য উঠে ফটাফট করে জামা কাপড়গুলো তুলে তারপরে আসলাম সন্ধ্যে দিতে। তো আজকে তো ভ্লগ করার ইচ্ছে ছিল না তেমন, তাই আর কিছু না মানে ঠিকঠাক করে মানে সব কিছু তোমাদেরকে ক্যামেরাতে দেখাতে পারছি না। তখন জামা কাপড় তুলে মানে ইচ্ছে করছে না বলতে গেলে, একটু মাইন্ডটা না কয়েকদিন ধরে আমার ডিস্টার্বড হয়ে আছে। তো আমার মাঝে মাঝে এরকম হয়, কারণ ছাড়া আবার অনেক সময় অকারণেও। তাই আমি ঠিকঠাক করে তোমাদেরকে বলতেও পারবো না যে কিসের জন্য আমার এরকম হচ্ছে। তো সেই কারণে আর কি ভিডিও ঠিকঠাক করেও করছি না। তো যাই হোক, যখন তখন মনে হচ্ছে যেটা পারছি সেটাই শেয়ার করে দিচ্ছি। তো বন্ধুরা, আজকে যে ফুল তুলতে দেখো সন্ধ্যাবাতি দেওয়ার পরে আমি ফুলগুলো তুলে ফেলি। তো একটা কথা আমি তোমাদেরকে বলে রাখি, মানে তোমাদেরকে বলা হয়নি আগের দিন। আমি আগের দিন যখন তোমাদের মানে সন্ধ্যাবাতি দিচ্ছিলাম, বাট আমি এটা বলিনি, মানে দেখানো হয়নি বলেও আর কি বলা হয়নি। তো এই যে রাধাকৃষ্ণের এখানে না মানে কি হয়, কি বলে ফুলগুলো দিয়ে রাখি, হঠাৎ করে দেখি 3টে ফুল দিয়েছিলাম, 2টো ফুল হাওয়া,
কোথায় যে গেল ভগবানই জানে। মানে গতকাল সারাদিনই ভেবেছি বাট উদ্ধার করতে পারিনি, কোথায় যে গেল ভগবানই জানে। মানে সত্যি কথা, 2টো চন্দন জবা আর একটা হলুদ ফুল দিয়েছিলাম, ওই একটা চন্দন জমাই পড়েছিল আর হলুদ ফুল আর চন্দন জমাটা হাওয়া নেই। মাকে বললাম, মানে অনেককেই বলেছি বাট কেউ বুঝতে পারলো না, আমিও বুঝতে পারলাম না। নিচে সিংহাসনের নিচে টিচে অনেক কিছু দেখলাম বাট পেলাম না ফুলটা, জানি না কি হয়েছে, ভগবানই জানে কোথায় গেল। তো যাই হোক, সন্ধ্যাবাতি দেওয়া হয়ে গেছে, দেখো এখন ঠাকুরের প্রসাদগুলো খাচ্ছি, দুপুরে যেগুলো দিয়েছিলাম। তো বন্ধুরা এই যে রেডি হলাম এখন। তো আজকে একটু ঝোলা নিয়েছি, একটু যাবো মানে পরিয়ে টরে একটু বাইরে যাব। বাইরে বলতে আগে প্রথমে যাবো হচ্ছে একটু পার্লারে, ওই একটু ব্রু প্লাক করতে যাব। তো অনেক দিন ধরে সেই মানে ব্রু প্লাকটা করা হচ্ছে না, হয়ে গেল 1.5 মাসের উপরে। তো প্রথমে ওখানে যাব, তারপর আরেকটা জায়গায় যাওয়ার কথা আছে, মানে ভাবছি আর কি, একজন টাকা পায় ওখানে টাকা দিতে যাব। তো চলো পরে বাড়ি এসে তোমাদের সাথে দেখা হবে। জানি না, আমার আবার মুডও ঠিক নেই, আমি কিন্তু রাস্তায় ব্লগ শুরু করতে পারি, মানে ক্যামেরাটা অন করে ঠিক নেই, বাট আমি মনে রাখলাম। আর তারপরে যদি এসে আলমারিটা গোছাতে পারি তো গোছাবো। তো যাই হোক, পরে তোমাদের সাথে দেখা হবে, তারপর জন্য পাই। তো বন্ধুরা বাড়ি চলে এসেছি। তো বাড়ি চলে এসে দেখো মা ভাত বসিয়েছিল, তা আমি একটু দেখতে এসেছিলাম যে ঠিকঠাক করে আমাদের একটু মানে রাইস কুকারের মানে প্লাগটা না একটু লুজ হয়, তো ওইটাই দেখতে গিয়ে তো দেখলাম যে ভাতটা হচ্ছে, তো ধীরে ধীরে হতে থাকো। তো পরে পরিয়ে টরিয়ে থ্রেডিং করতে গেছিলাম, তো থ্রেডিং করে পরে বাড়ি আসলাম। বৃষ্টি শুরু হয়ে গেছিলো, তো তাড়াতাড়ি করে আমি ছাতা নিয়ে যাইনি, বৃষ্টির মধ্যে আর কি মানে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিলো, চলে এসেছি তাড়াতাড়ি বাড়িতে। তো এই যে এখন এসে দেখো মা হচ্ছে সেলফ হেল্প গ্রুপের টাকার সব হিসাব করছে, কালকে টাকা জমা দিতে যাবে, তো সেই কারণে মা এসব করছে। আর আমি না মানে কি করব এখন, মানে ভালো লাগছে না, কিছু পড়তেও ইচ্ছে করছে না, কিছু না। আমি এখন এই জন্য ভাবলাম গান শুনবো। তো আজকে ভিডিওটা আমি এখানেও এন্ড করব। আমার কি বলবো, আমার না সত্যি কথা একদম ডিস্টার্ব লাগছে। তো ভেবেছিলাম আলমারিটা গোছাবো বাট তাও ইচ্ছা করছে না। তো যাই হোক বন্ধুরা, আপাতত আজকের মতো আমি এন্ড করছি। কালকে যদি মুড ভালো থাকে আমি ভিডিও শুরু করব। তো চলো টাটা।